ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। এই মুহূর্তে আমরা নিম ফুলের মধুর সেটে রয়েছি, আর এখানে নতুন বউ সবে বিয়ে করে এসছে দত্ত বাড়িতে, তুহিনা রয়েছে। নতুন বৌমা সবাই কি মেনে নিয়েছে? মেনে নিতে বাধ্য হয়েছে। বেসিক্যালি কেউ মানতে চায়নি, কারোরই ইচ্ছে নেই। বাট এখন ছেলে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে, মা হিসেবে বা ঠাম্মি সবাইকে মানতে হচ্ছে। দেখা যাক আগে কি হয়। আজকে বর কই, একা একা? আজকে বর আসেনি, কারণ এখন আজকে আমরা জাস্ট আমার বিয়ের পরের সিনই আজকে ফার্স্ট সিন করছি। তো বর আসবে, আজকে একটা ড্রয়িংয়ের সিন আছে, বর আসবে, কাল থেকেই আসবে। নতুন পরিবার শ্রীতমার কাছে এটা তো কতটা সবার আপন হয়ে উঠলো? সত্যি কথা বলতে এটা আমার 3rd সিরিয়াল, কিন্তু আমি অনেস্টলি এত ভালো সেট কোনোদিনও পাইনি। ভিতর থেকে এই কথাটা আমি বলছি, কারণ এত ফ্রেন্ডলি সবাই, এতটাই হেল্পফুল, আর কাজ করতে খুব মজা লাগছে। সেটের বাইরে সেটের ভিতরে সবাই প্রচণ্ড ভালো। আমি ফিল করছি যে আমি একটা ফ্যামিলির মধ্যে কাজ করছি। তো সেটা আমার কাছে প্রচণ্ড একটা বড় পাওনা, আর খুব ভালো লাগছে কাজ করতে। তো এই যে তুহিনার একটু ক্যারেক্টারটা শুনি, তার কি তার যে মা রয়েছে, এটা অদ্ভুত রিয়াকশন আমরা পাচ্ছি ইতিমধ্যে। তো তুহিনা কি পজিটিভ পুরোপুরি, নাকি একটুখানি হালকা নেগেটিভ আছে, তার গ্রে শেড রয়েছে? তুহিনা একদমই পজিটিভ নয়, তুহিনা কমপ্লিটলি গ্রে। কারণ তুহিনার মা ঈশার মেয়ে তো কোনোদিনও পজিটিভ হতে পারে না, আমি যদি চাইও হতে পারবো না। কিন্তু এখন যেই ঘটনাটা ঘটছে, যেহেতু আমি দত্তবাড়ির বৌমা হয়ে গেছি, আমাকে এখন এরকমভাবে প্লে করতে হচ্ছে যে বাড়ির প্রত্যেকের দুঃখের কাঁধটা আমি হচ্ছি। কারণ মা আমাকে ওভাবেই ইনস্টিগেট করেছে যে তুই এখন দত্তবাড়ির বৌমা, তুই বুঝতে দিবি না কোনো মতেই যে তুই কিন্তু দত্তবাড়িটাকে একদম ধ্বংস করতে এসেছিস। আমার মোটিভ ইন্টেনশন কমপ্লিটলি এটাই, বাট এটা কেউ জানে না। এখন আমি ভীষণ মিষ্টি এবং সব কথাতেই যেটাই বলছে হ্যাঁ, বাড়ি চলে যেতে বলতে চলে যাচ্ছি, রুমে চলে যাচ্ছি, তো এরকম একটা ব্যাপার। বাট আস্তে আস্তে দেখা যাবে, এসছি তো আমি পর্ণাকে ধ্বংস করতে এবং পুরো দত্তবাড়িটাকেই শেষ করে দিতে। খুব মুশকিল। হ্যাঁ, তোমার ব্যক্তিগত জীবনে কেমন আছো, কি চলছে এখন? নাচ কতটা প্র্যাকটিস? কঠিন একটা, খুব ভালো প্রশ্ন করলে। আমাকে সবাই এটাই জিজ্ঞেস করছে যে তোমার ডান্সের ভিডিও খুব মিস করছি, কারণ অভিনয়ে আসা আমার ডান্সের থ্রু। তো নাচটা এখন অনেকটাই কমে গেছে, কিন্তু হ্যাঁ, ভুলিনি, ছাড়িনি অফকোর্স। বাট এখন একটু অভিনয়তে কনসেন্ট্রেট করছি। এখন নিমফুলের মধুই চলছে আপাতত। তো আমি এটাই দর্শককে বলতে চাই যে আমার নাচকে যতটা তোমরা সবাই ভালোবেসেছো বা আপনারা ভালোবেসেছেন, আমি এটাই চাইবো যে আমার চরিত্র তুহিনা এবং নিমফুলের মধুকে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে তোমরা সবাই ভরিয়ে দাও। নতুন বছরে মনের মানুষের সাথে ঘুরতে যাওয়া হয়েছে? না, এখনও ঘুরতে যাওয়ার সময় পাইনি, কারণ নতুন বছরে 1 তারিখ থেকেই খুব একটা বিজি স্কেডিউল চলছে, তো এখনও ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠেনি। বাট দেখা যাক, কিন্তু এখন এন্টায়ার কনসেন্ট্রেশন নিমফুলের মধুতে। আর প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার ব্যক্তিগত তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট যে এতদিন নিমফুলের মধুকে তোমরা যতটা ভালোবাসা দিয়েছো, আগামী দিনেও আমাদের যে জেনারেশন এসছে, প্রচুর নতুন চরিত্র, নতুন টুইস্টস আসছে আগামী দিনে, এসছেও, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবং এখন টান টান একদম ধামাকা পর্ব চলছে। তো প্লিজ তোমরা চ্যানেল 6টার সময় জি বাংলাই দেখতে হবে, আর কোথাও গেলে চলবে না। প্লিজ নিমফুলের মধু দেখতে হবে, আর প্রচুর ভালোবাসা দিতে হবে। থ্যাংক ইউ ফ্রম তুহিনা। থ্যাংক ইউ টলি টাইমকে সাবস্ক্রাইব করো এরকম সুন্দর ইন্টারভিউ দেখার জন্য। থ্যাংক ইউ ফ্রম শ্রীতমা।